হ্যাঁ, এ কথাই ঠিক যে অজুর সুন্দর আছে। আল্লাহ রসুল বললেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওজুয়া, কোনো ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, মানে অজুর সুন্দর আছে। সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি। আবার অন্য জায়গাতে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইজুনুল ওযুয়া, যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে, সুন্দর করে অজু করে, তখনও সুন্দর। ওয়াসাল্লা রাকাতাইন লাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, আর মনে মনে কথা না বলে, অজু করে সুন্দর করে অজু করে আর মনে মনে কথা না বলে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি, ও জান্নাতে যাবেই। তো মনে মনে কথা বলা কি জিনিস? আল্লাহু আকবার বলার পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন, 1 মিনিট পরে দেখবেন, ও আমি তো সালাত আদায় করছি। আল্লাহু আকবার বললেই শয়তান আসে। আল্লাহ নবী বলছেন যে ও বলে উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। দেখবেন যে আল্লাহু আকবার বলার পরে অনেক কথা মনে পড়ে, যেটা সালাতের বাহিরে মনে নেই। সালাত আদায় শুরু করলেই সেটা কি হয়? স্মরণে হয়। তার ওটা শয়তান স্মরণ করায়, এটা তার একটা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে ওকে দেওয়া আছে। তারপরে আমাদের মক্তবের পরিকল্পনা খুব ভালোভাবে জানেন যে আব্দুল্লাহ দেশ বিদেশ ফিরে আসার পরে একটা পদক্ষেপ নিয়েছে, সেটা হলো সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা। ইতিমধ্যে তারা বহু প্রায় 350-400 মক্তব চালু করেছে এবং আশা করছে যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে শিক্ষা কার্যক্রম আর দাওয়াতি কার্যক্রম থাকবে। এর মূল যেটা কারণ সেটা হলো যে দেশ বিদেশ ঘুরে যেটা বুঝেছে, তাতে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায়। ওরা বিদ্যার বুদ্ধি দিয়ে আমাদের ঘাল করেছে, যার কারণে আমাদের ছেলেরা মাথার চুল উপরে বড় করে রেখেছে, নোচ চতুর্দিক ছোট করে রেখেছে, মানে কাজা, এটা হারাম। তারপরও করছে আমাদের ছেলেরা। তারপরে আমাদের ছেলেরা এমন গেঞ্জি গায়ে দিচ্ছে যার পিছনে 10 লেখা আছে, 47 লেখা আছে। ওটা দেখতে দেখতে আপনার সালাত শেষ হয়ে যাবে। তো মানে ও ছেলে যে কখন কখন আচরণে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। এর নাম ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা স্কিন পায়জামা পরতে শিখলো কেন? ছি 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 ছি, যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। যেটা লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স, অমুসলিম দেশগুলিতে এইভাবে তারা স্কিন পায়জামা পরছে। তা আমাদের মেয়েরা পড়তে শিখলো কেন? তারা কৃষ্টি কালচারে তাদের মতো হতে চাচ্ছে, এটা তাদের ভিতরের পরিকল্পনা। তা আল্লাহর নবীও তাই বলছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত খারাপের দিকে যেতে যেতে এমন হবে যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান। তো আমার উম্মত খারাপের দিকে যেতে যেতে ইহুদি খ্রিস্টানদের মতো খারাপ হয়ে যাবে। আবার বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। তো ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত খারাপের দিকে নামতে নামতে ইহুদি খ্রিস্টানদের সাথে সমান সমান হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল কথার নিচে নামতে লাগলেন,
রাস্তার নিচে নয়, কথার মানগত নিচে। নামতে নামতে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বুঝতে পারলেন কেন আমাদের ছেলেরা এইভাবে চুল ছাঁটা শিখলো? এটা তো কাজা হারাম। কেন আমাদের ছেলেরা টাকনুর নিচে প্যান্ট পরা শিখলো? কেন আমাদের ছেলেরা দাড়ি চাঁচা শিখলো? কেন আমাদের ছেলেরা সকালে একজন আরেকজনের সাথে সাক্ষাতে গুড মর্নিং শিখলো? সেটা ওদের সাথে বলবে, নিজের মুখে কেন? কেন আমাদের ছেলেরা হ্যালো শিখলো সালাম বাদ দিয়ে? কেন আমাদের ছেলেরা জাযাকাল্লাহ খায়ের না বলে থ্যাংক ইউ বলা শিখলো? থ্যাংক ইউ দিয়ে কি হবে? আপনি এক গিলাস পানি আমাকে দিলেন, তো আমি বললাম থ্যাংক ইউ, আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের। ওহ, আপনি এটা ভালো কাজ করলেন, আমারও খুব পিপাসা লেগেছিল, তো এক গিলাস পানি দিলেন, জাযাকাল্লাহ খায়ের। তা আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এর মানে কি? এর মানে হলো এই যে এক গিলাস পানি যে আপনি দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেখে, আল্লাহ আপনাকে দিবে। যদি আমি মানুষ, আপনি মানুষ, আপনি আর কতটুকু আমাকে বিনিময় দিবেন? আপনি এমন দোয়া করলেন, বিনিময় দেওয়ার জন্য কাকে বললেন? আল্লাহকে বললেন। তা আমি একদিন বিপদে পড়েছি, তা আপনি যে দোয়া করে রেখেছেন যে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, সে বিপদে পড়েছি আমি আমেরিকায়, তখন আপনি যে আমার জন্য দোয়া করে দিয়েছেন ওইটা দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। তো আপনি যে থ্যাংক ইউ বললেন ওটাতে কি আছে বলেন তো? আরে জিরোর তো দাম আছে। জিরো বাম দিকে বসালে কিছু হয় না, কিন্তু ডান দিকে বসালে খুব লাভ। একের পাশে জিরো দিলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে 1000, বিশাল ব্যাপার। জিরোর দাম আছে আর থ্যাংক ইউর দাম আছে বলে যদি এখন থেকে তল্লাশি চালান, মরা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটা সরিষার সমপরিমাণ বের করা যাবে না। তবু আমাদের ছেলে মেয়ে বলছে থ্যাংক ইউ। কেউ একটু বুঝে না, ধর্ম কর্ম খায় আগে দিন কাটায়, প্রয়োজনও মনে করে না। তো ইহুদি খ্রিস্টানদের কবল থেকে, তাদের নোংরা পরিকল্পনা থেকে জাতিকে আদর্শ আকীদায় রক্ষা করার জন্য এই ব্যাপক বিশাল প্রোগ্রাম দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম। এবং এই পদক্ষেপ নিয়ে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস আমরা পড়ানোর জন্য রাখবো। তাতে বই ছাপিয়েছে আব্দুল্লাহ, বই ছাপিয়ে সিলেবাস তৈরি করে মাঠে নেমেছে। আর একটা করেছে, সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইমাম ফিরি যাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, ফিরি আসবে মানে যাতায়াত খরচ দিবে, তারপর ফিরি খাবে মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন ওখানে খেতে পাবে ফিরি। এই ব্যাপক পরিকল্পনায় মাঠে নেমেছে যারা, তাদের এই দাবি দেওয়া যে দাওয়াতি কার্যক্রম মক্তব পরিচালনা করা। তো ছেলেরা যারা পদক্ষেপ নিবে তাদের সাথে সাথ দিয়ে কাজ করেন। তাদের একটা দুঃখজনক কথা, সেটা হলো, ও মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব, আপনি যে মসজিদে এসি চালু করেছেন, মসজিদে যে টাইলস লাগিয়েছেন, তো মক্তব চালু আছে কি? আব্দুল্লাহ না, তো মক্তব তো চালু নেই। তা আঙ্কেল এক কাজ করেন, এসি বিক্রি করে দেন। ও এসি বিক্রি করার আপনাদের কাছে প্রস্তাব পেশ করেছে, টাইলস খুলে বিক্রি করে দেন। জাতিকে বাঁচাতে হলে মূলত কি করতে হবে? শিক্ষা কার্য ভিত্তি থেকে শুরু করতে হবে। আপনার স্যার সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, ইংরেজি শিখে ইংরেজদের তাড়াতে হবে এই উপলক্ষে।
তাহলে প্রতিষ্ঠান খুললেন, প্রতিষ্ঠান বড় হলো, ছেলেরা বড় হলো, ছেলেরা ইংরেজি শিখলো, তাদের বিরুদ্ধে লড়লো, তারপর তারা দূর হলো। প্রায় 200 বছর, 190 বছর। কতদিন? 190 বছর। যারা পরিকল্পনায় আলিগড় তৈরি করেছে তারা মরে যাওয়ার পরে হয়েছে। কতদিন পরে হবে? ইনশাআল্লাহ পদক্ষেপ নেন, সহযোগিতা করেন। 10-এর সহযোগিতাই চলে এগুলি, আপনার আর আমার। জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কত? 32 লক্ষ। শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, দেশ বিদেশের শিক্ষক। অনেক বড় বড় বিদ্বান দেশ বিদেশ থেকে আছেন, ইন্ডিয়া থেকে আছেন, সৌদি আরব থেকে আছেন। তো বড় বড় বিদ্বান যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 3 ধরনের খালি বাবুর্চি আছে। যারা ইন্ডিয়ান তাদের বাবুর্চি ভিন্ন, যারা আমরা গরিব মানুষ আমাদের বাবুর্চি ভিন্ন, যারা সৌদি আরব থেকে এসে আছেন তাদের বাবুর্চি ভিন্ন। তো আপনাদের এই জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না, সরকারি কোনো অনুদানই চলে না। চলে কিভাবে? আমার আর আপনার সহযোগিতায়। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের তো খেতলাল বাড়ি, আমরা যে 1 টাকাও দিইনি। আরে আপনি দেননি, আপনার কোনো ভাই দেয়? কেউ 10-5 টাকা দেয়, এমনি তো আর চলে না। যদি আপনারা বলেন খেতলাল থানা থেকে যে আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসের বেতন দেন তো আপনি জামিয়া সালাফিয়ার, আমি মরা পর্যন্ত যদি পয়সা উপার্জন করি, আমি যেভাবে পয়সা উপার্জন করি আমার তো কোনো পথ নাই, তা আমার মরা পর্যন্ত করলে 1 মাসের বেতন হবে না। তো সেটা চলছে, তো সেটাই জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানে সর্বোচ্চ মানগতভাবে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনাকে আমি বুঝাতে পারি আর না পারি, তবে এই পদক্ষেপ চূড়ান্ত, এটা হবেই হবে ইনশাআল্লাহ। একে ঠেকানোর মানুষের কোনো হাত নেই ইনশাআল্লাহ। যা দেখতে পাচ্ছেন, এই যে মুখে বলছি, মিডিয়ার সামনে থাকে, কলম পাশে থাকে, খাতা কলমে মিডিয়াই মুখে কাজ করে যাচ্ছে। আপনি বসে আছেন, সংসার নিয়ে ব্যস্ত আছেন, এই কথার অর্থ এই নয় যে সবাই বসে আছে সংসার নিয়ে ব্যস্ত আছে, এ কথা ঠিক নয়। তবে আপনি সংসার করেন, ওদেরকেও একটু বিবেচনা করে মূল্যায়ন করিয়েন, তারা তাহলে কাজ করতে কি পাবে? সহায়তা পাবে, কাজ করে শান্তি পাবে। কেউ 10 টাকার করবে, কেউ 10,000 টাকার করবে, তারপরে দেখবেন যে কাজটা চলছে। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া চলছে। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, আপনার কত যে মিস্ত্রি আছে, তাতে বিলি আসে 40, 50 হাজার, 80 হাজার, লাখের মতো। প্রত্যেক দিন বিকালে এরকম বিল আসে। জামিয়া সালাফিয়ায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5,000। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ 4 তলা হয়েছে, যার 1 তলায় 3,000 মানুষ সালাত আদায় করতে পারে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় একটা শুরু হয়েছে কাজ, ওর 1 তলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। ওর জন্য জমি হলো 2 একর, 200 শতক, 6 বিঘা একটা মসজিদের জন্য। হবে একদিন। কিভাবে হবে অত টেনশন ভোগ করার প্রয়োজন নেই। পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। হবে কিভাবে হবে আমি জানি না, হবে ইনশাআল্লাহ। আপনি কি করবেন? আমি বলবো আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস এটাই। আমি ওটাই বলছি যে আপনি কি বলবেন? আপনি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। বুঝতে পারেন না নাকি? আপনি মুখে কি বলবেন? দোয়ায় আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, দেখবেন হয়ে যাচ্ছে, হবে ইনশাআল্লাহ। সুদ, ঘুষ, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটা পাপ হলো সুদ।
ঘুষ। যেগুলো মহাপাপ নামে উল্লেখ হয়েছে তার একটা বড় পাপ হলো সুদ ঘুষ। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত, মানে কে বড় পাপী। তো এই বইয়ে শুধু খালি পাপের সিরিয়াল দেওয়া আছে, বড় পাপের সিরিয়াল। বইটা পড়েছেন কি না? বইটা যে কিনতে পারা যাবে না এমন দাম কিন্তু বইয়ের নয়। বইটা কিনা যাবে, নিজে না পড়লে কেউ পড়বে। কে বড় ক্ষতিগ্রস্ত। তো তাতে একটা সুদের আলোচনা আছে, সুদ মহাপাপ। আরেকটা কথা বলে রাখি শুরুতেই, ওটা খেয়ালে রাখবেন। এই ছেলাই, সামনে এসে বসো। ওখানে তুমি দাঁড়িয়ে আছো, অমনোযোগী থাকবা তো? তুমি দাঁড়িয়ে থাকছো কেন? বসো, ভদ্রতা বজায় রেখে বসো। আচ্ছা, সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোন পাপের হয়নি। ভাষা এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোনো পাপকে পেশ করা হয়নি। যেমন একটা এখনই বলে রাখি, আল্লাহ নবী বলছেন যে মাই একল দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দুনিয়াতে আর কোনো পাপ নাই যার বিবরণ এভাবে আছে। সেটা আপনার মদ হোক, সেটা মানুষকে হত্যা করা হোক, সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহাজানি হোক, সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক, যত দুনিয়াতে বড় বড় পাপ আছে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 টাকা যদি কেউ সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো মহাপাপ, ও একটা ভিন্ন সাইডের পাপ, ওর গতিবিধি ভিন্ন। অবিবাহিত অবস্থায় জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বাঁচার পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। ই আবার অবাক পাপ, ই এক অবাক পাপ। এই পাপ করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই। শিরক মহাপাপ। কতদিন শুনলাম আব্দুল রাজ্জাক সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা? শিরক। ও বাঁচার পথ আছে, তওবা করলে আমি আর শিরক করবো না, আল্লাহ তুমি মাফ করো, হয়ে গেল। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। মাকে গালি দিয়েছি, দিয়ে ভুলে হয়ে গেছে, পা ধরে বলছি মা আমার ভুলে হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, আপনি আমার সব, আমি আপনাকে সম্মান করব আম্মা, জীবন বাজি রেখে, কোনো কিছু সামনে থাকবে না। ঠিক আছে, মা খুশি, মিটে গেছে ওটা। অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না, আল্লাহ ক্ষমা করে দিবেন। তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে। মাত্র 2টা ছেলে মেয়ে, আপনারা 10 ভাই বোন, আর আপনার ছেলে মাত্র 2টা নেন, একটা দুনিয়ার বদ শয়তান। আদর করেন বেশি, সেজন্য শয়তান হয়ে গেছে। তো এগুলো বড় বড় পাপ, কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ নয়। জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ, জেনা ঘৃণিত পাপ, এক অবাক পাপ।
যার থেকে বাঁচার কোনো পথ নেই। আব্দুল আজিজ সাহেব বিচার হলো না, যে বিচার হলো না, আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ভিন্ন ব্যাপার। আমি দোকানে বসে একজনের বদনাম করেছি, সেটা আর হবে না। কিভাবে হবে? সেটা আমার হাত ধরে বলতে হবে, ভাই আমার ভুল হয়েছে, দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি, ভাই আমাকে মাফ করেন। তো ভুল এটা হয়ে গেল, সমাধান হয়ে গেল। এটা আবার তোবা করে হয় না, কিন্তু জেনা তোবা করে হয়, কিন্তু তার গতিবিধি এরকম। এরপরে এই পাপের সাথে জড়িত সুদ। অবাক কথা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, 1000 গুণ বেশি। আচ্ছা বলেন তো, আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি, সুদের পাপের গতি কি, সুদের পাপের বিধিবিধান কি? এ কেমন পাপ! জেনাই তো মহাপাপ, আবার 36 বার, আবার তার চেয়ে বেশি। এ কেমন পাপ! প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে। কিস্তি টাকা পরে দিবে, নগদ টাকা এখন 20,000 পেয়েছে। কয়দিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়িটার নাই, পালিয়ে গেছে। কেন? সুদ। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু শুনি। আল্লাহ তাআলা বলছেন, অকালু ইন্নামাল বায়ু মিসলুর রিবা। ওরা বলল, মুশরিকেরা, পৌত্তলিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, যে আরে সুদ তো হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো, ব্যবসার মতো। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, দুটাই সমান। এইটা মানুষেরা বলল। তখন আল্লাহ বলছেন, বলো কি? ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ওরা কি বলল? আরে কি বলেন আপনারা, সুদও যা, ব্যবসাও তাই। কেন? এটাও তো টাকা বাড়ে, এটাও তো টাকা বাড়ে, তাহলে দুটাই একই জিনিস হলো, বুঝা যায় না? তো আল্লাহ বলছেন, কি বলো, একই জিনিস কেন হবে? ওটা হলো হারাম চিরদিনের জন্য, আর এটা হলো হালাল চিরদিনের জন্য, তো একই হলো কিভাবে? এইবার আব্দুল্লাহর বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে। সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হলো সুদ না খাওয়া। টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া, এটা কি আব্দুর রাজ্জাক সাহেব? চলো, টাকা বিনিময়ে ব্যবহার হবে। টাকা কিসে ব্যবহার হবে? বিনিময়ে ব্যবহার হবে, এটা হলো তার গতি। আমি এই প্যাকেটটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার গতি, এটা হলো টাকার বিধিবিধান। তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে, সুদ থাকবে না। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আছে। আর যখন টাকা দিয়ে টাকা আসবে, 100 টাকা দিয়ে 120 টাকা, তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি, তখন টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে, তখন টাকার উপরে জুলুম করা হয়েছে, মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে। টাকা যদি কথা বলতে পারত, তাহলে আপনার কান ঝালাফালা করে দিত, ছি 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 ছি, আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন? আমি তো এই জন্য জন্ম নিনি, আমি তো এই জন্য জন্ম নিনি, আমি বিনিময়, আমি বিনিময়, আমি বিনিময়ে। আমি 1 কেজি চাউল নিলে ব্যবহার হব, 1 কেজি বেগুন নিলে ব্যবহার হব, একটা বাক্স নিলে, টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হব। তা আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আমার উপরে জুলুম করলেন। তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস্ব হয়ে যাবে। তখন আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষকে ভিক্ষুক বানায়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যারা সুদ খাচ্ছে
ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই, হতেই হবে। ও হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, ভিক্ষুক হতেই হবে ইনশাআল্লাহ। ও তো আল্লাহ বলেছেন, আমি আর আপনি ইনশাআল্লাহ বললে হবে, না বললে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইনার রেবা ইন্নার রেবা ওয়াইন কাসরা, যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, ফেটা আকিবাত ইয়াসিরা কাল্লিন, ওর শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল কি? নিঃস্ব। আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয়, আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে। এবার আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুটার সমন্বয়ে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে। তো ভুল হলো নাকি? আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব। তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হয় সেই হবে, না হয় তার ছেলে হবে, না হলে তার নাতি হবে। এইসব বাড়ি ঘর জমি জায়গা অচিরে সব বিক্রি করে দেয়, কোথায় চলে যায় ভিক্ষা করে খাবে, টাকা টিকবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিজা আজাফা মুজাফা, ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা, গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। দেশের দুই একটা লোক ধনী হয়ে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর দুই একটা দেশ ধনী হয়ে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। এই কথা কিন্তু আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ। চলুন দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আকেলা রিবা মুকেলাহু ওয়া কাতিবাহু শাহিদাই, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংক এভাবেই চলে। তো